जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज आमी श्रीमद् भगवद गीता प्रथम अध्याय বিষাদ যোগ শ্লোক 30 पाठ করছি। न च अवस्थातुं भ्रमन्ति इवः च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशवः। অনুবাদ, হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি তো আত্মবিস্মিত হয়ে পড়েছি হে কেশব। আমার চিত, আমার মন, এখন আমি উদ্বিগ্ন হয়ে আছি। হে বন্ধু, হে বন্ধু, হে কৃষ্ণ, আমি কেবল উদ্বিগ্ন আছি। কেন? আমি এখন অমঙ্গলের আশা করছি, অমঙ্গল দেখতে পাচ্ছি। এখানে অর্জুন যুদ্ধক্ষেত্রে সবাইকে দেখে খুব অস্থির হয়ে পড়েছিল। সে খুব ভালোভাবে বুঝতে পারছিল কি এই যুদ্ধের পরিণামটা কি হতে চলেছে, যার ফলে ওর নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজনদের, নিজের গুরু, নিজের পিতামহার কারোরই মৃত্যু কামনা করতে চায়নি। সেজন্যই সেটা ভেবেই সে এখন অস্থির হয়ে পড়েছিল। শ্লোক 31। না চা শ্রেয়ঃ অনুপশ্যামি হত্বাঃ স্বজনম আহাবেহ না কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণঃ না চা রাজ্যম সুখানি চা। অনুবাদ, হে কৃষ্ণ, এই যুদ্ধে সমস্ত আত্মীয় স্বজনদের বধ করা তো শিওকর না বন্ধু। আমি যুদ্ধের লাভ চাই না, আমি যুদ্ধেতে কোনো রকমের সুখ ভোগ চাই না, আমি এই যুদ্ধ করতে চাই না, আমি কোনো রকমের রাজ্য চাই না। তাৎপর্য এখানে হচ্ছে, এখানে অর্জুন মায়া আবদ্ধ হয়ে সে খুবই দুঃখী হচ্ছে কি এই যুদ্ধে তো কেউ বাঁচবে না, সবাই চলে যাবে, সবার মৃত্যু হবে। তাহলে যখন কেউ থাকবেই না, ওদের ছাড়া আমি কি করে বাঁচবো? আমার আত্মীয় স্বজন, আমার গুরু, আমার পিতামহা, আমি সবাইকে ছেড়ে কি করে বাঁচবো? এখানে অর্জুন একজন সাধারণ মানুষের মতন সে মায়া আবদ্ধ হয়ে সে কষ্ট পাচ্ছে। এখানে আরেকজন কি শ্রীকৃষ্ণ, এখানে অর্জুনকে বুঝাচ্ছে, জ্ঞান দিচ্ছে কি তুমি একজন ক্ষত্র, আর ক্ষত্রদের ধর্ম হচ্ছে সে রণভূমিতে নিজের যুদ্ধ করে প্রাণ ত্যাগ করে, যার ফলে সে এই যে গুণটা, তার ক্ষত্রিয় গুণটা, সেটা যেন বঞ্চিত না হয়। এই জন্য হে পার্থ, তুমি যুদ্ধ করো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লকে আমি আরেকটা শ্লোক নিয়ে আসবো।